হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সকাল ৮টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। ৮টার সময় আমি ঘুম থেকে উঠেছি এবং ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে এখন চলে এসেছি বিছানা তুলতে। তো বিছনা টিছনা তুলে দিলাম আর ওদিকে বালিশ আর কোলবালিশগুলো রোদ্রে দিয়ে দিলাম। ঘুম থেকে উঠেই এত রোদ্দুর উঠেছে যে কি বলবো। আজকে আবার সকালবেলা আমার রক্ত নিতে আসবে, কারণ আমাকে না খেয়ে থাকতে বলেছে। তো ঘুম থেকে উঠেই একটুখানি যদি চা না খেতে পারি মুখ টুক ধুয়ে, তাহলে কিন্তু ভালো লাগে না শরীরটা। সেই জন্য আজকে চা খেতে পারিনি, ম্যাজ ম্যাজ করছে, ভালোও লাগছে না। আর সকালবেলা উঠে একটা অস্বস্তিও হচ্ছিল, কেন এতটাই গরম পড়েছে যে সহ্য করা যাচ্ছে না। যাই হোক, তার মধ্যেও বিছনাটা তুলে নিলাম, তুলে নিয়ে সব গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো এসি রিমোটটাও রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি রান্নাঘরে আমার শ্বশুরমশাই ঠাকুমার জন্য চা বসিয়ে দিয়েছি এবং আমার চাটাও করে রাখছি। রক্তটা নিয়ে যাওয়ার পর চাটা খাবো। তো বেলা হয়ে গেছে, রক্ত নিতে আসার যে ছেলেটি এখনও আসছে না। অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় 10:30 বাজে এখন, কিচ্ছু খাইনি। বিশেষ করে চা না খেলে এতটাই শরীর খারাপ লাগে কি বলবো। মাথাটাও ঝিনঝিন করছে, ভালো লাগছে না কিচ্ছু। আর ওদিকে ঠাকুমা রান্না বসিয়ে দিয়েছে। আজকে সকালবেলা সেরম কিছু হবে না, শুধু টিফিনে চিড়ে আর দই হবে। বাবা চিড়ে দই দিয়ে দিয়েছি বাবাকে, ঠাকুমাকেও দিয়ে দিয়েছি। এবার ওই রক্তের লোক আসলে তারপরে আমি খাবো। তো এদিকে দেখো চলে এসেছে আর রক্তও নিয়ে গেছে, তাই জন্য আমি এখন চিড়ে আর দইটা খেয়ে নেব। আর চিড়ে দইয়ের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে খাচ্ছি, কারণ আমার এখন চিনি খাওয়া বারণ। আর যে রক্ত নিতে আসে সেই ছেলেটি বলল আমার কালকে যে সুগারের রিপোর্ট করেছিল তাতে দেখা গেছে আমার সুগার একটু বেড়েছে। তো সুতরাং আমাকে এখন আবারও সব খাওয়া কন্ট্রোল করতে হবে। আমি এমনিতেও চিনি খাই না, তাছাড়াও আলুটা খেতাম, এখন আলুটাও আমাকে ছাড়তে হবে, কারণ সুগার তো খুবই খারাপ, তোমরা সবাই এটা জানো। সেই জন্য মেনটেন না করলে সুগারটা কিন্তু বেড়ে যাবে। তাই জন্য এই শুকনো শুকনো খাবারটা কপ করে খেয়ে নিচ্ছি। খিদেও পেয়েছিল বিশাল জোর, তারপরে আর পাচ্ছি না, ভালো লাগছে না, শরীরটা আনছান আনছান করছে। এদিকে দেখো আমার হাত থেকে রক্ত নিয়ে গেছে, জায়গাটা আমার একটু ব্যথা ব্যথা করছিল আর খুব জল তেষ্টাও পাচ্ছে। তাই একটু জল খেয়ে কিছু জামা কাপড় ছিল এগুলোকে গুছিয়ে নিচ্ছি। ঠাকুমা বলছে তোর রান্না করতে হবে না, আমি যে আজকে সব করে নিচ্ছি। তাই জন্য রান্নাঘরে আমি আর ঢুকিনি, ঠাকুমাই সব কিছু করলো। আর এদিকে এই শাড়িটা দেখো, আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল, তাই জন্য সেই দিনে এই শাড়িটা আমাকে ঠাকুমা পরতে দিয়েছিল। তো বলেছিল এই শাড়িটা তুই পরবি, আমি তো রঙিন শাড়ি পরি না, তাই একবার জল কাছা করে আমি শাড়িটাকে রেখে দিলাম। আর এদিকে বসে বসে ভাবছি যে কি করে আমার হঠাৎ করে সুগারটা বেড়ে গেল। সব থেকে বড় কথা কি জানো তো, মানসিক শান্তি হচ্ছে মানুষের সব থেকে বড় একটা জীবনের পাওনা। মানসিক শান্তি যেই বাড়িতে নেই বা যেইখানে নেই, সেইখানে কিন্তু কোনো সুস্থ মানুষ থাকতে পারবে না। তো সেই জন্য তোমাদের বলছি, নিজেদের ভালো নিজেরা বুঝবে, নিজেদের চিন্তা নিজেরা করবে, এবং সব থেকে বড় কথা, যেখানে মানসিক শান্তি পাবে সেখানেই তোমরা থেকো। নয়তো এটা এমন পরে গিয়ে আকার ধরবে, নানান রোগ ধরে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, যেটা কিনা আমার হয়েছে। এখন আমি অনেকই রোগে জর্জরিত, যেমন থাইরয়েড, সুগার, যে সেই জন্য না শরীরটাও অনেকটা খারাপ হয়ে গেছে আগের মতো, আগের থেকেও। যেমন সকালবেলা ভালো লাগে না, বমি বমি পায়, অস্বস্তি হয় এবং এমনকি মাথাও ঘোরায়, কিছু খেলে অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, গরমে আরও বিশেষ করে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় না, দূর মানুষ এই পৃথিবীতে জন্মালাম কেন, যদি নাই হতাম তাহলে এত কিছু ফেস করতে হতো না। তো যাই হোক, এখন আস্তে আস্তে এগুলো ভাবলে তো হবে না, চলতে হবে, বাঁচতে হবে, এগিয়ে যেতেই হবে, যেভাবেই হোক হাজারো কষ্টের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো এই ভালো একটা জামা ছিল হাজব্যান্ডের, সেটা আমি আলমারিতে ঢুকিয়ে রাখলাম। আর এইগুলো যেগুলো রয়েছে ওগুলো ওয়ার্ড্রপে রেখে দেবো। তো চলো এরপর তোমাদেরকে দেখাই আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে। এদিকে ভাত ছিল কালকের, আর এটা হচ্ছে উচ্ছে দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি মতো করেছে ঠাকুমা। আর বাবা এনেছিল বোয়াল মাছ আর ভোলা মাছ, তো ঠাকুমা বললো বোয়াল মাছটাই করি। এটা কিন্তু একদমই সিম্পল ঝিঙে দিয়ে ঝোল করেছে। গরমে কিন্তু পেঁয়াজ টেয়াজ একদম খাওয়াই যাচ্ছে না। আর এটা হচ্ছে লতি, কচুর লতি, একটু সর্ষে আর তিল দিয়ে করেছে। আর রাতের রুটির জন্য একটা তরকারি করতেই হয়, সোয়াবিন, গাজর, বিনস টিনস দিয়ে একটা তরকারি করেছে। তো
তো বাকি আছে এখানে গ্যাসটা পরিষ্কার করার, এরপর আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।